অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত চিন্তা, মৃত্যু ভয়, দূরে যেতে ভয় লাগে ইত্যাদি সমস্যার মধ্যে এই বিদায় আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাকে যেই সমাধানটি বলবো সেটি হচ্ছে কীভাবে আপনারা এই রোগ থেকে রিকভার হবেন বা সুস্থ হবেন। সুস্থ সবাই হবেন। প্রিয় দর্শক, আমিও এই রোগের রোগী ছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে সুস্থ হয়েছি এবং আপনারা কীভাবে সুস্থ হবেন সেটি আমি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এই রোগটি কীভাবে সৃষ্টি হয়, তাই না? হুট করে তো আর প্যানিক অ্যাটাক হয় না। কোনো রোগ একবার হুট করে হয়ে যায় না, একটু একটু করে এই রোগের লক্ষণগুলো হয়, তারপরে এই রোগটি সৃষ্টি হয় একবার পুরো দমে। আর যখন হয় পুরো একবার নরক বানায় ফেলে ভাই, আমি বুঝতে পারছিলাম, এখন আপনারা বুঝতে পারতেছেন এই রোগটি কেন হয়। আমাদের ভুল লাইফস্টাইলের কারণে, ভুল চিন্তাধারার মাধ্যমে। অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ শুধু হয়তো চিন্তা করছিলেন বা ডিপ্রেশনে ছিলেন। হ্যাঁ তোমরা যাও, আমি আইতেছি। আর পাশাপাশি যদি দেখা যায় যে পরিবারের মধ্যে অশান্তি লেগেছে, তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে এবং প্রিয় মানুষজন চলে গেলে তাদের কথাগুলি ভাবতেই থাকে বছরের পর বছর। তো ওই রকম খারাপ অভ্যাসের কারণেই মূলত অ্যাংজাইটিগুলো হয়ে থাকে। তো ঠিক এর উল্টো কাজগুলো করলেই মনে করেন যে এখান থেকে রিকভার হওয়া সম্ভব। বিশেষ করে আমাদের লাইফস্টাইল সুন্দর করতে হবে। লাইফস্টাইল সুন্দর বলতে কি, আমাদের যে অ্যাংজাইটি রুটিনগুলো আছে সেগুলো মানতে হবে। ঠিকমতো ব্যায়াম করা, নিঃশ্বাসে ব্যায়াম করা, ভালো মন্দ খাবার খাওয়া বা খারাপ খাবারগুলো বিসর্জন দেওয়া, বাদ দিয়ে দেওয়া, পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এবং সবচেয়ে এক নাম্বার যেটা আমি বলবো যে 80% তাড়াতাড়ি রিকভার হওয়া যায় যেই প্র্যাকটিসটা করলে বা যে কাজটা করলে, সেটা হচ্ছে গিয়ে পজিটিভ চিন্তা। আপনাদের অনেকের ভয় হইতেছে, দূরে যেতে ভয় লাগতেছে, এরকম খারাপ চিন্তা আসতেছে, মৃত্যু ভয় হয়ে যাইব। অনেক দিন ধরে আপনার মৃত্যু ভয় হইতেছে, আপনি কিন্তু মারা যাইতেছেন না, এগুলো মনে করতেছেন। তো ওইখানে মনে করেন যে পজিটিভ চিন্তা দিতে হইব। এবং মনে হইতেছে পুরো শরীরের মধ্যে মনে সমস্যা হয়ে গেছে, রোগ হয়েছে বড় ধরনের। আসলে শরীরের মধ্যে কোনো বড় ধরনের রোগ হয় নাই, এটা আমাদের একটা চিন্তা জাস্ট। আমরা যদি সঠিক চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকেই প্র্যাকটিস করে থাকি, যে ভুল চিন্তার যে একটা প্যাটার্ন হয়ে গেছে মাথার মধ্যে, ওটা এমনিতেই চলে যাবে। আমরা তো অনেক দিন জায়গা লাগাই এই চিন্তাটা করছি না, প্যাটার্ন বানাই ফেলছি। তো মোটামুটি একটু বেশি সময় লাগবেই এখান থেকে সুস্থ হওয়ার জন্য। এখন যে আহামরি একবারে বছর পর বছর চলে যাব ওরকম না, তবে একটু সময় লাগবে আর কি, মিনিমাম। ধরেন এই আপনার চিন্তা আছে যে আপনি মারা যাবেন, কিন্তু মারা কিন্তু আপনি চিন্তা করতেছেনই, একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর আপনার চিন্তা আসতেছে, কিন্তু আপনি মারা যাইতেছেন না। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে না, এটা একটা চিন্তা। তো যে চিন্তাগুলো আমাদেরকে 0% ক্ষতি করে, তাহলে সেই চিন্তাকে আমরা 100% বিশ্বাস করবো কেন বা ভয় পাবো কেন? আমরা তো জানি একটা অ্যাংজাইটির মধ্যে আসছি। দেখেন, আমি আজকেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি বিদায় আমি আপনাদেরকে পরামর্শ দিতেছি, এটা কিন্তু ভুল না। আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করতে পারি, আমার যেসব চিন্তা আসে সেগুলোকে আমি সুন্দর মতো ফেস করতে পারি। চিন্তা কিন্তু সবারই আসবে, প্রতিদিন একটা মানুষের 70 থেকে 80 হাজার ব্যাক লাখ চিন্তা আসে, কিন্তু তখন ওই চিন্তাগুলোকে তারা বুঝতে পারে, বিদায় কোনো রিয়াকশন করে না, স্বাভাবিক চিন্তা হিসেবে এগুলো ছেড়ে দেয়। আর আমরা অ্যাংজাইটি রোগী হয়ে গেছি, আমাদের মধ্যে নেগেটিভ চিন্তার প্যাটার্ন হয়ে গেছে, আমাদের মাথার মধ্যে শুধু নেগেটিভ চিন্তাগুলো আসে, পজিটিভ চিন্তাগুলো আসে না। পজিটিভ চিন্তা কীভাবে আসবে যদি আমরা পজিটিভ চিন্তা না প্র্যাকটিস করি, না ভাবি? আমার মৃত্যু ভয় হইতেছে, আমি যদি ভাবি যে মৃত্যু ভয় হইতেছে আমার, কিন্তু আমি মারা যাইতেছি না, আমি জানি আমি মানসিক সমস্যার মধ্যে আছি, কিন্তু এই সমস্যা হইতেছে, কই আমি তো মারা যাইতেছি না। মারা গেলে তো কবেই মারা যেতাম। আর এই অ্যাংজাইটিতে তো কেউ মারা যায় না, তাই তো নাকি? কেউ পাগল হয় না, রেগন নাই। তাহলে আপনি কীভাবে মৃত্যুর চিন্তা করতেছেন? হ্যাঁ, আমি মানতেছি যে আপনার অনেক সমস্যা হয়, অনেক শরীরের মধ্যে সিমটমস হয়, স্বাভাবিক, এগুলো হইবই, কিন্তু মানুষ মারা যায় না, ঠিক আছে? জ্বর ঠান্ডা হলে কি মানুষ মারা যায় না ভাই? আবার কদিন পরে সেরে যায়। ঠিক ওরকম জ্বর ঠান্ডার মতো সাধারণ একটা রোগ, কিন্তু আমরা অনেক বড় রোগ বানাই বলছি আমাদের বোকামির কারণে। ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আমি অন্যান্য ভিডিওর মধ্যেই আরও বলবো কীভাবে এখান থেকে রিকভার হওয়ার জন্য খুব সুন্দর সুন্দর স্টেপ আছে। ইনশাল্লাহ এগুলো আমি বলবো ভিডিওতেই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, 50টা সাবস্ক্রাইব হলে তাহলে আমি লাইভে এসে পরামর্শ দিতে পারবো এই অ্যাংজাইটি রোগ থেকে কীভাবে আপনারা সুস্থ হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।